নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আপনাদের সাথে আমি আছি মিষ্টির কারিগর মৃণাল। আজকে আপনাদের জন্য থাকছে ময়দার একটা দারুণ ডিজাইন মিষ্টি, যেটির নাম হচ্ছে চন্দ্রকলা মিষ্টি। এই মিষ্টিটা সাধারণত আপনারা দোকানে অনেকেই দেখেছেন এবং খেয়েওছেন। যারা খেয়েছেন তারা বুঝতেই পারছেন এই মিষ্টিটা কতটা খাস্তা এবং কতটা মুখরোচক। তো এই মিষ্টিটা যদি আপনারা বাড়িতে তৈরি করতে চান তাহলে কিন্তু এই পুরো রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে। তো আপনারা হয়তো অনেকে বাড়িতে চেষ্টা করেছেন, তৈরি করেছেন অনেক দেখে, কিন্তু সেটা সঠিকভাবে করতে পারেননি। তো আমি আজকে আপনাদেরকে একদম সহজ সরলভাবে দোকানের মতো প্রফেশনালি দেখিয়ে দেব এই মিষ্টিটা কিভাবে করলে এই রকমভাবে এত সুন্দর মিষ্টিটা ভেতরে রস ঢুকবে এবং খাস্তা ভাব হবে। সেই রকমভাবেই আমি কিন্তু আজকে রেসিপিটা তৈরি করেছি। তাহলে এই মিষ্টিটা তৈরির জন্য এখানে আমি 1 কেজি চিনির রস তৈরি করছি। আপনারা চাইলে এখানে 500 গ্রাম চিনির রস তৈরি করতে পারেন, 250 গ্রাম, 200 গ্রাম এইরকম চিনির রস তৈরি করেও এই মিষ্টিগুলো তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি এখানে দেখানোর জন্য 1 কেজি চিনির রসটাই ব্যবহার করছি। 1 কেজি চিনিতে আমি 600 থেকে 700 গ্রাম জল দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আপনারা যখন অল্প চিনি দিয়ে রস করবেন তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা করে নিয়ে এই রসটা তৈরি করবেন, কারণ রসটিকে এখানে একটু মোটা আকারে তৈরি করতে হবে। কারণ যে কোনো ময়দার মিষ্টির ক্ষেত্রে কিন্তু রসটিকে মোটা রাখতে হয়, নাহলে কিন্তু ময়দার মিষ্টিগুলো নরম হয়ে যায়। এবারে রসটা তৈরি হয়ে গেলে এখানে আমি ময়দাটি মেখে নেবো। ময়দাটি মেখে নেওয়ার জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। মধ্যখানে একটা গ্যাপ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 60 গ্রামের মতো দালদাগি। কারণ 1 কেজি ময়দাতে 200 গ্রাম হিসাবে আমি এখানে দালদাগিটা ইউজ করছি। এখানে ময়দা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য হাতে করে নিলে এখানে বুঝতে পারবেন এই রকম আকারের হয়েছে। তো এখানে আমি বলবো সাধারণত কুসুম গরম জল দিয়ে এই ময়দাটিকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটিকে একটু শক্ত করে মেখে নিতে হবে। তো এখানে আমি বলে রাখি, আপনারা যদি ডালদা ঘি পছন্দ না করেন তাহলে এখানে গাওয়া ঘি দিয়েও ময়দাটি মাখতে পারেন। আর এখানে কখনোই সাদা তেলটি ইউজ করবেন না, কারণ সাদা তেলটি দোকানেতে কিন্তু আমরা এইভাবে কিন্তু ইউজ করি না, সাধারণত আমরা ডালদা ঘি ইউজ করি। তো এখানে এই ময়দাটিকে আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে এই ময়দাটিকে আমি নিয়েছি 15 মিনিট পর। দেখুন এর টেক্সচারটা কীরকম আছে। এইরকম শক্ত করেই ময়দাটিকে আপনাদেরকে মেখে নিতে হবে। এরপরে এর পুরটা তৈরি করব। তো পুরটা আমি তৈরি করা আমার লতিকা লবঙ্গ লতিকা তৈরির ভিডিওতে আমি পুরোটা দেখিয়েছি। ওই এখানে ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেজন্য আর দেখালাম না। ওই সুজির পুরটাই আমি নিয়েছি, তার সাথে আমি ইউজ করছি একটু অল্প পরিমাণ 100 গ্রাম সন্দেশ দিলে কিন্তু টেস্টটা হয়ে ভালো হয়। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটু ছোটো এলাচের ফ্লেভার। তো এখানে আপনারা চাইলে সন্দেশের পুর দিতে পারেন, মিল্ক কেকের পুর দিতে পারেন বা কালাকাঁদের পুর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুজির পুরই যে দিতে হবে তার কোনো মানে নেই। যে কোনো পুর আপনারা ভালোবাসেন সেই পুরগুলো দিয়েই কিন্তু আপনারা এই মিষ্টিটা অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। চন্দ্রকলার পুরটা রেডি হয়ে গেলে এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেবো। এখানে আমি আমার মতো সাইজের লেচি কেটে নিচ্ছি, যেগুলো সাধারণত দোকানে তৈরি হয়। এবারে এখানে আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এভাবে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার জন্য সাধারণত এখানে আমি একবার লেচিটাকে ভালো করে পাকিয়ে নিয়েছি। পাকিয়ে নেওয়ার পর পাটায় দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এটিকে বেলবো বেলুনের সাহায্যে। আর এটি যখন বেলবো এই বেলাটা কিন্তু একটু ডিম্বাকৃতি আকারে বেলবো, কারণ এই মডেলটার জন্য আমি এখানে ডিম্বাকৃতি আকারেরই বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেলে এবার এটিকে আমি কিন্তু শেপ তৈরি করে নেব চন্দ্রকলার। তো এখানে প্রথমে আমি সাইডগুলোতে কিন্তু আমি জল মাখিয়ে দিয়েছি যাতে টিচটা ভালো হয়। এবারে মধ্যখানে আমি একটু পুর দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ পুর দিয়েছি, তো আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ পুর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতে করে কিন্তু ভালো করে সাইডগুলো একটু ভালো করে জল দিয়ে টিচ করে দিতে হবে যাতে তেলে ভাজার সময় না খুলে যায়। এবারে এটি ডিজাইনটা কিভাবে তৈরি করব, পেছন দিক থেকে আমি একটা আঙুলে করে এভাবে ময়দাটি টানবো আর সামনের দিকে এইভাবে পেঁচিয়ে জড়ো করব। পেছন দিক থেকে একটা আঙুলে করে টানবো আর এইভাবে পেঁচিয়ে জড়ো করব। এভাবে প্রত্যেকটাই কিন্তু একইভাবে এই ডিজাইনটা পেঁচিয়ে ডিজাইনটা যেন একটা সুন্দর ফুলের আকারে দেখতে হয়। দেখুন এখানে কত সুন্দরভাবে এটি তৈরি হয়ে গেছে। এবারে আরেকবার আপনারা দেখে নিন এটি আরেকবার ভালো করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে পুরটি আমি আরও বলে রাখছি, পুরটি কিন্তু আপনারা এর থেকে বেশি পরিমাণও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাইডগুলো ভালো করে চেপে দিলেই হয়। এবারে চন্দ্রকলা মিষ্টির ডিজাইনটা রেডি হয়ে গেলে এবারে এটিকে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু হালকা টেম্পারেচারের তেলে কিন্তু এগুলোকে ভাজতে হবে।
প্রথমে একটা চন্দ্রকলা মিষ্টি আমি তেলে দিয়ে দেখেছি, যে এখান থেকে যখন দেখবেন যে তেল থেকে একটা বুদবুদ আকারের সৃষ্টি হচ্ছে, তখন জানবেন যে তেলটা কিন্তু এখানে হালকা টেম্পারেচার আছে। এই তেলে কিন্তু এইভাবে সমস্ত এই চন্দ্রকলা মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে তেলে ছেড়ে দেওয়ার পরে একটা ছান্তায় করে এইভাবে নাচিয়ে নাচিয়ে পুরো চন্দ্রকলা মিষ্টিগুলোকে তেলের মধ্যে ভাসিয়ে নিতে হবে। নেওয়ার পর 10 থেকে 15 মিনিট একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে করে চন্দ্রকলার ভেতর পর্যন্ত একদম সুন্দরভাবে ভাজা হয়। আর যখন দেখবেন রঙটি গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে এইভাবে তেল থেকে ছেঁকে নিয়ে তারপরে আপনারা রসেতে দেবেন। তো প্রথমে আমি বলবো যে তেল থেকে ছেঁকে নিয়ে একটা জায়গায় ছেঁকে রাখবেন। প্রথমে সঙ্গে সঙ্গে রসে দিয়ে দেওয়ার দরকার নেই, প্রথমে একটু ছেঁকে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু রসে দিতে হবে। সাধারণত 5 মিনিট যদি আপনারা ওটাকে ঠান্ডা করে নেন, তারপরে কিন্তু এবার যখন রসে দেবেন, রসটিকে সাধারণত হাত ছোঁয়া গরম অবস্থার মধ্যে রসটির মধ্যে ওই চন্দ্রকলা মিষ্টিগুলো আপনারা ভেজাবেন। এখানে আমি দেখে নিয়েছি রসটি আমার হাত ছোঁয়া গরম আছে। এবারে আমি কিন্তু চন্দ্রকলা মিষ্টিগুলোকে আস্তে আস্তে কিন্তু যতটা পরিমাণ রস থাকবে ততগুলো কিন্তু চন্দ্রকলা মিষ্টি আমি ওই রসের মধ্যে দেব। আর যেমন পরিমাণ রস থাকবে, আপনারা যদি অল্প রস করেন তাহলে 2-4টে করে দেবেন, আর বেশি রস থাকলে এইভাবে দিয়ে দেবেন। এভাবে উল্টে পাল্টে যখন দেখবেন এর ভেতরে একটু রস ঢুকেছে, বা নাড়িয়ে দেখবেন বা হাতে করে টিপে দেখলে বুঝতে পারবেন যে একটু নরম নরম হয়েছে, তখন কিন্তু এই চন্দ্রকলা মিষ্টিগুলোকে এভাবে ছেঁকে নিতে হবে। বাড়িতে তৈরি করলে তো সাধারণত 1 কেজি চিনি রস করা সম্ভব হয় না, সাধারণত অল্প রস করবেন। যেমন ডোবানোর দরকার, 2টো করে ডোবালে 2টো করে ডোবাবেন, কোনো অসুবিধা নেই। 3টে করে 4টে করে যেমন রস থাকবে সেই রকমভাবে আপনারা ডুবিয়ে ডুবিয়ে তুলে নেবেন, কারণ রসটাকে নষ্ট করে দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে করে নেওয়ার পর সমস্ত এই চন্দ্রকলাগুলোকে আমি পরপর ভিজিয়ে নেব। আপনারা এইভাবে পরপর ভিজিয়ে নেবেন, অল্প রসে অল্প অল্প রস করবেন আর পরপর এইভাবে ভিজিয়ে নেবেন। নিয়ে যখন দেখবেন হাতে করে দেখবেন যে একটু নরম নরম হয়েছে, তখন এটিকে তুলে নেবেন। খুব সিম্পল একটা ব্যাপার, আপনারা অনায়াসে এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।